নবীজির মেয়ে, তাই তো? জ্বর হয়েছে, জ্বর, প্রচন্ড জ্বর। তো স্বামীর কাছে কোনো সময় তো কিছু চায় না, কিন্তু মিনমিন করে বলতিছে, স্বামী আমার একটু ডালিম খাইতে মনে চাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে টাকা পয়সা যা ছিল তাই নিয়ে বাজারে গেছে, যাই স্ত্রীর জন্য ডালিম কিনছে। যে টাকা ছিল তাতে ডালিম হয়েছে মাত্র একটা। ডালিম বগলের তলে নিয়ে বাড়ি ফিরতিছে। পথিমধ্যে এক পথিক এসে বলতিছে, আলী, আজ কতদিন ধরে আমার খুব ডালিম খাইতে ইচ্ছা করে, আমার একটু ডালিম খাওয়াবা। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, আমার বগলের তলে যে ডালিম, তাই এ টের পেল কিভাবে? ও কি মানুষ না ফেরেশতা? কথা কন না কা? কৌতূহলী আলী ইমানের পরীক্ষায় উত্তীর্ণ, তাড়াতাড়ি পকেট থেকে ডালিমটা বের করছে। ডালিমটা বের করে দুই ভাগ করে অর্ধেক ফকিরে দিয়ে দিছে, আর অর্ধেক স্ত্রীর জন্য রাখছে। ফকির আপুস গুপুস দুই অর্ধেক ডালিম খাওয়ার পরে বলতিছে, ও আলী, এত তৃপ্তির ডালিম জীবনে কোনোদিন খাই নাই। অর্ধেক খাইছি, অন্তরটাও অর্ধেক পরিতৃপ্ত হয়েছে, বাকি অর্ধেক যদি দিতা তাইলে অন্তরটা পুরো পরিতৃপ্ত হয়ে যেত। মনে অসন্তুষ্টি সত্ত্বেও হযরত আলী ফকিরের আবদার পুরা করার জন্য বাকি ডালিমটাও দিয়ে দিছে। পুরো ডালিমটা ফকির খেয়ে দোয়া দিয়ে দিছে, যাও ডালিম খেয়ে তৃপ্তি পেলাম, আল্লাহ তোমারে পরিতৃপ্ত করুক। আল্লাহু আকবার। ঘটনার মারপ্যাচ কোন জায়গায় যায় মেলে দেখেন। মন বেজার করে আলী বাড়ি চলে গেছে। স্বামীর মুখ মলিন দেখে হযরত ফাতেমা বলে, স্বামী, আমার কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, হয়তো আপনি টাকা ম্যানেজ করতে পারেন নাই, অথবা বাজারে ডালিম পান নাই, কোনো অসুবিধা নাই, আমার ডালিম লাগবে না। এমন সুন্দর স্ত্রী তো এখন আমাদের ঘরে ঘরে ওই যে করছে নাই। এই খেয়াল করেন, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দরজা আটকায় দিয়ে শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে ঘরের দরজায় কে যেন নক করছে। কে? বলে, আমি সালমান ফারসি, নবীজির সবচাইতে বুড়ো সাহাবী, 350 বছর হায়াত পাইছে। সুবহানাল্লাহ। বাড়ি যায় কয়ে নেন, মানে বাপখানা এমন যে ওনাকে প্রত্যেকের বয়স 350 বছর। 70-এর ঘরে পা একটা পশ্চিম দিক ফেরালি উত্তর দিকে যায়, তারপরে আবার সুবহানাল্লাহ কয় না। হ্যাঁ, বলে কি বিষয়? বলে, টুপলাটা নিয়ে আসছি। দরজা খুলছে হযরতে আলী। এখন খেলা দেখার জন্য বুড়ো সাহাবী পুরন সালিবাতে বলে, টুপলার ভিতর টুপলা খুলে ডালিমেরটা পকেটে ঢুকাইছে, বাকি টুপলা বাইন্দে আলীর হাতে দিছে। আলী টুপলা খুলছে, টুপলা খুলে দেখে ডালিম 9টা। আলী কয়, এই টুপলা আমার জন্য না, তুমি ভুল করে আমার বাড়ি নিয়ে আসছো, টুপলা ফেরত নিয়ে যাও। সালমান ফারসি কয়, কেন রে, তোমার জন্য না কেন? পাঠাইছে নবী, আনছি আমি সালমান, এরপরেও তুমি এটা তোমার জন্য না কেন বলো? আমাকে তো নবী বলছে আমার ফাতেমার ঘরে দিয়ে আসো, আমার আলীর ঘরে দিয়ে আসো, আমি নবীর পক্ষ থেকে আসছি, তারপরেও তুমি ফেরত দাও কেন? হযরতে আলী বলে, আরে বলেন তো, আমার আল্লাহর কথা সত্য না মিথ্যা? হযরত আলী বলে, আরে একটু আগে আমি পথে ডালিম খাওয়াই আসছি একটা, আল্লাহ যদি আমার দুনিয়াতে ডালিম দেয় তাইলে কমপক্ষে দেবে হলো 10টা। এই টুপলার ভিতরে ডালিম যখন 9টা, বোঝা গেল এই ডালিম আমার না। সালমান ফারসি পকেট থেকে আরেকটা ডালিম বের করে বলে, আরে জামাই শ্বশুর আর মেয়ে পিতার খেলাটা দেখার জন্য আমি একটা সরায় রাখছি, আসলে ডালিম 10টা।